আর আর এরই মাঝে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আজ যখন এসআইআর ঘোষণা হবে কিনা সেদিকে নজর রয়েছে। ঠিক তখনই জানা যাচ্ছে রাজ্যের 17 আমলার বদলি, 10 জেলার ডিএম বদলি, 2 24 পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদা, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং এর জেলা শাসককেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে এবং বদলি করা হয়েছে উত্তর 24 পরগনার 2 অতিরিক্ত জেলা শাসককেও। দীক্ষা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, দীক্ষার কাছে চলে যাবো। দীক্ষা, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট আছে? দেখো, আজকে আমরা গতকাল বিকেল থেকেই জানি জাতীয় নির্বাচন কমিশন আজকে বিকেল 4:30টার সময় দিল্লিতে প্রেস কনফারেন্স ডেকেছে এবং সকলেই সেটা অনুমান করছেন যে এসআইআর ঘোষণা হবে এবং এ রাজ্যে এসআইআর ঘোষণা হবে। এবং তার আগেই আমরা দেখতে পেলাম 64 জন অফিসারকে, সরকারি অফিসারকে বদলি করলো রাজ্য সরকার অর্থাৎ নবান্ন, যার মধ্যে 10 জন জেলা শাসক রয়েছেন, 24 জন এডিএম রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক রয়েছেন এবং 22 জন এসডিও রয়েছেন। তাছাড়াও রয়েছেন ওএসডি যারা, অর্থাৎ একসঙ্গে 64 জন এইরকম অফিসার বদলি, যাদের মধ্যে 10 জন আইএএস যারা হচ্ছেন ক্রিম লেভেলে বলা হয়। যে জেলাগুলো, যার মধ্যে বীরভূম রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, পুরুলিয়া রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা রয়েছে, সব থেকে বড় বড় কোর যে জেলাগুলো রয়েছে তার ডিএমদের বদলি করা হলো। শুধু তাই নয়, কলকাতা পুরসভার যে কমিশনার ডাভাল জৈন তাকে পর্যন্ত বদলি করে দেওয়া হলো এবং হিডকোর এমডি থেকে শুরু করে হলদিয়া বন্দরে আমরা জানি যে হলদিয়ার যে ডেভেলপমেন্ট অথরিটি বা পর্ষদ রয়েছে তারও সিইওকে বদলি করা হচ্ছে। ভোটের আগে এই ধরনের বদলি সাধারণত নির্বাচন কমিশনের অর্ডারে নির্দেশ হয়ে থাকে, কিন্তু নির্বাচন কমিশন অর্ডার দেওয়ার আগে অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া শুরু আমরা জানি যে এসআইআর এর মাধ্যমে বা বিএলওদের প্রশিক্ষণের মাধ্যমে শুরু অলরেডি হয়ে গেছে। শুধুমাত্র এসআইআর ঘোষণা রয়েছে, সেটা হয়তো আজকে বিকেল হবে। তার আগে রাজ্য স্তরে এত বড় লেভেলে কিন্তু আইএএস বদলি এর আগে কখনো আমরা দেখিনি। মোট সংখ্যাটি 64 জন, যার জন্য মধ্যে জেলা শাসক রয়েছেন এবং যে জেলা শাসকরা হচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গার জেলা শাসক বীরভূমের জেলা শাসক, কারণ বীরভূম কিন্তু তৃণমূলের শক্ত ঘাটে। সেই জায়গায় জেলা শাসককে বদলি, কারণ জেলা শাসকরাই কিন্তু নির্বাচনের যে জেলা স্তরের যে নির্বাচন আধিকারিক, জেলা শাসকরাই সেখানে থাকেন। ফলে সেই জায়গায় বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ উত্তর 24 পরগনা অর্থাৎ দুটো 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, যেগুলো খুব কোর এরিয়া বলতে পারা যায়, সেখানকার জেলা শাসকদের সরানো এটা একটা বড় পদক্ষেপ রাজ্য সরকারের। কিন্তু তার পেছনে কি কারণ রয়েছে সেটাও কিন্তু একটা রাজনৈতিক মহলে ব্যাখ্যা অলরেডি শুরু হয়ে গিয়েছে যে তাহলে কি নির্বাচন কমিশনের তরফ থেকে অর্থাৎ সিইওর তরফ থেকে এসআইআর ঘোষণার আগে এবং তারপরে জেলা শাসক বা পুলিশ কর্তাদের সরানো হয় আমরা জানি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে। সেই জায়গায় দাঁড়িয়ে আগে থেকেই কি তাহলে নবান্ন নিজের রাস্তা প্রশস্ত করে রাখলো সমস্ত জেলা শাসকদের সরিয়ে দিয়ে, এসডিও ওএসডিও সরিয়ে দিয়ে, অর্থাৎ যারা দীর্ঘদিন রয়েছে যাতে নির্বাচন কমিশন কোনো রকম পক্ষপাতিত্বের কথা বলতে না পারে। ফলে এই জায়গায় তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, একদিকে যখন এসআইআর আজ ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে, একটা জল্পনা চলছে, ঠিক তখনই রাজ্য প্রশাসনে একটা বড়সড় রদবদল, 10 জেলার ডিএম সহ মোট 64 আমলার বদলি বলে জানা যাচ্ছে। ওরা ডায়মন্ড ছকে খেলছে, কারা কাকে রাখবে না আগে থাকতে প্রিকশনারি মেজার নিচ্ছে মনে হচ্ছে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গ রাজ্যের মতো সব রাজ্যেরই নির্বাচন খুব সামনে থেকে দেখেছেন এবং জানেন যে বুদ্ধির লড়াইতে কে কোন দিকে যেতে পারে। আমার ধারণা জাতীয় নির্বাচন কমিশনের যারা দেখভাল করেন, যারা দেখছেন ওখান থেকে, তাদের যারা কর্তা ব্যক্তি, তারা ব্যাপারটাকে ঠিকভাবে দেখবেন এবং যারা এই সরকার অর্থাৎ তৃণমূল সরকারের নির্দেশে এতদিন ধরে গুছিয়ে কারচুপিটা করছিলেন নির্বাচনী কাজকর্মের এবং এই ভোটার তালিকা সংশোধনের জন্য, সেই কারচুপি ধরা পড়বে এবং যারা কারচুপি করেছে এত কিছু করেও তাদের বিচার ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা সেগুলোকে এড়ানো যাবে না। ধন্যবাদ আপনাকে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর ঠিক 2 ঘন্টা 40 মিনিট মতো হাতে